আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসে, বিশ্বের যেখান থেকে আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক শ্রোতা, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ সচিবালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ওমর ফারুক কুতুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আল্লাহ যেভাবে মানুষকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন যে আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে অঙ্গীকার পূর্ণ করব। আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তিনি তোমাদের সাহায্য করবেন। এখানে আল্লাহকে সাহায্য করা হলো আল্লাহর যে বিধানাবলী আছে সেগুলোর সংরক্ষণ করা। আল হাফিজুন আলী হুদুদিল্লাহ, আল্লাহর যে সীমারেখা আছে সেই সীমারেখার সংরক্ষণ করা। হাফিজু আলা সলাওয়াত ওয়াসসালাওয়াতিল উস্তা, নামাজকে হেফাজত করা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এভাবে আল্লাহর যে ইবাদত বন্দিগি নিয়ম কারণ তিনি দিয়েছেন সেগুলো করাই হলো আল্লাহকে সাহায্য করা, এগুলো হেফাজত করা। আর আল্লাহ তাআলা নানানভাবে মানুষকে হেফাজত করে থাকেন, নানান উপায়ে। যেমন ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগার পর এবং ঘুমাতে যাওয়ার আগে এই দোয়া করতেন, কখনো ত্যাগ করতেন না। দোয়াটি হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে এই দুনিয়া এবং আখিরাতের ক্ষমা এবং নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন, দুনিয়া, পরিবার এবং অর্থ সম্পদের। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন। আল্লাহ, আমার উদ্বিগ্নতাকে রূপান্তর করুন নিরাপত্তায়। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে, আমার পেছনের দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে। আর আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই আমার নিজ থেকে এবং হঠাৎ আক্রান্ত হওয়া থেকে। আবু দাউদ এবং নাসাই শরীফে এই হাদিসটি এসছে। আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করে থাকেন। আহমদে এবং আবু দাউদ শরীফে, নাসাই শরীফে একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আমরা এই আল্লাহর হেফাজত করে যে নানান পদ্ধতিতে মানুষকে, এটা আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সংরক্ষণ করে থাকেন, মানুষকে হেফাজত করে থাকেন। সূরা রাদে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের সামনে এবং পিছনে পাহারাদার ফেরেশতা নিযুক্ত আছে যারা আল্লাহর হুকুম মোতাবেক তাকে রক্ষণাবেক্ষণ করে। তারা হলেন, ইবনে আব্বাস বলেন যে তারা হলেন ফেরেশতা যারা আল্লাহর হুকুমে তাকে রক্ষণাবেক্ষণ করেন, আর যখন নির্ধারিত বিষয় চলে আসে তারা তাকে পরিত্যাগ করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দুইজন ফেরেশতা নিযুক্ত থেকে ব্যক্তিকে সেই সব বিষয় থেকে রক্ষা করেন যা তাকদীরে নির্ধারিত নয়। তারপর যখন নির্ধারিত বিষয় চলে আসে তারা তাকে ছেড়ে যান। মনে রেখো, নির্ধারিত সময় হলো সুরক্ষিত ঢালের মতো। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করেন, আল্লাহ তাআলা মানুষের অভিভাবক এবং আল্লাহ তাআলা মানুষকে সাহায্য করেন। কিভাবে সাহায্য করেন আমরা এর গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের সীমাহীন ভালোবাসেন এবং আল্লাহ পাক মানবজাতিকে ভালোবাসেন বিধায় মানবজাতিকে আশরাফুল মাখলুকাতের মর্যাদা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের হেফাজত করেন, বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করেন, দুষ্ট জিন থেকে হেফাজত করেন, শত্রু থেকে হেফাজতের ব্যবস্থা রেখেছেন এবং
দুনিয়া আখিরাতের যাবতীয় অকল্যাণ থেকে হেফাজতের বিষয়ে আল্লাহ পাক তার নবীজির মাধ্যমে তার বান্দাদেরকে নির্দেশনা দিয়েছেন। তো আমরা আজকে দুটি ধাপে আল্লাহ পাক তার বান্দাদের যে প্রক্রিয়ায় হেফাজত করেন এর কথা আলোচনা করব ইনশাআল্লাহ। একটি প্রক্রিয়া হলো যে গুনাহ থেকে হেফাজত করা। এই বিষয়টি আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আলোচনা করি আল্লাহ পাক পার্থিব জীবনে মানুষকে দুনিয়াবী বিপদ মুসিবত থেকে এবং অকল্যাণ থেকে কিভাবে হেফাজত করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তারিকের 4 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, এমন কোনো প্রাণী নাই যার হেফাজতকারী নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেক প্রাণ, প্রত্যেক মানুষকে হেফাজতের জন্য আল্লাহ পাক বিশেষ প্রহরী নিয়োজিত করেছেন, হেফাজতকারী নিয়োজিত করেছেন। যেমনটি সূরা রাদের 11 নম্বর আয়াত, সূরা রাদের আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যে আল্লাহ পাকের পক্ষ থেকে তার সামনে এবং পশ্চাতে, সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিক থেকে বান্দাকে হেফাজতের জন্য অনেক বিশেষ প্রহরীকে আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, যে তাকে সামনে এবং পেছন থেকে এই বিভিন্ন বিপদ মুসিবত অকল্যাণ থেকে হেফাজত করে থাকে। সুবহানাল্লাহ। একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রহরী নিযুক্ত করেছেন। প্রহরী তো নানান ধরনের রয়েছেন, ফেরেশতা মণ্ডলী যারা আমাদেরকে বিশেষ করে আমাদের আমলনামাগুলো লিপিবদ্ধ করেন, এমন ফেরেশতাও আছেন। আর প্রত্যেক বান্দার সাথে আল্লাহ পাক তার হেফাজতকারী ফেরেশতাও নিয়োজিত করে রেখেছেন। এই আয়াত দুটি থেকে আমরা স্পষ্ট। তো আমরা আরও বিশেষ কিছু প্রক্রিয়া আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের আর কীভাবে হেফাজত করেন। একটা বিষয় আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে, যেটা আমরা দেখি না, ফেরেশতার মাধ্যমে, তার কুদরতি ফেরেশতার মাধ্যমে তার বান্দাদের হেফাজত করে থাকেন। এটি বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম ভালোবাসার, অপরিসীম দয়ারই বহিঃপ্রকাশ। অথচ আমরা দেখি না, কিন্তু বাস্তবে আমাদেরকে হেফাজতের জন্য আল্লাহ পাক অসংখ্য প্রহরী নিয়োজিত রেখেছেন। কোরআনের ভাষা লাহু মুআক্কিবাত, অনেক প্রহরী আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন, বহু বচনের শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। দ্বিতীয় আরও একটা প্রক্রিয়া আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু নিয়মকানুন বান্দাকে শিখিয়ে দিয়েছেন। এভাবে চলো, এভাবে চলো না, এভাবে চলো, তুমি অকল্যাণ থেকে বেঁচে যাবে। যেমন হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদা আল্লাহ দারারা ওয়ালা দিরার, আল্লাহ পাকের ফায়সালা এই যে তুমি নিজে ক্ষতিগ্রস্ত হবে না, কাউকে ক্ষতিগ্রস্ত করবেও না, এটি শরীয়তের নির্দেশ। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে কিছু নির্দেশনা দিয়েছেন। যেমন ছাদে ঘুমাতে নিষেধ করেছেন। আমরা একটা পর্ব দিয়ে শুরু করি, ছাদে ঘুমাতে নবীজি নিষেধ করেছেন। কারণ কোনো ব্যক্তি যখন ছাদে ঘুমাবে তখন আকাশ থেকে যে কোনো দুর্যোগের সে শিকার হতে পারে, ছাদ থেকে গড়িয়ে পড়তে পারে। এই যে শরীয়তে এই নির্দেশনা কিন্তু দিয়ে দিয়েছে। যেমন হাদিস শরীফে এসেছে, মান বাতা আলা যহরি বাইতিন লাইসা লাহু হিজার, যে ব্যক্তি তার ঘরের ছাদে ঘুমালো, যেটাতে কোনো প্রতিবন্ধকতা নাই, কোনো আড়াল নাই তাকে হেফাজত করার মতো, ফাকাদ বারিআত মিনহু যিম্মা, সে আল্লাহ পাকের জিম্মা থেকে নিজেকে মুক্ত করে নিল, সে নিজের জিম্মায় চলে গেল। অর্থাৎ আল্লাহ পাক যে নির্দেশ দিচ্ছেন স্বাভাবিক জীবনে এগুলো মেনে চলার জন্য, সে ব্যক্তি এই নির্দেশনা উপেক্ষা করে নিজেকে ঝুঁকিতে যে ব্যক্তি ফেললো, সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল, সে নিজের জিম্মা গ্রহণ করলো। সুতরাং আল্লাহ পাক এভাবে তার বান্দাদের হেফাজত করেন যে প্রয়োজনীয় নির্দেশনা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আরেকটি বিষয়, যেমন সন্ধ্যার সময় শিশুদেরকে ঘরের বাইরে রাখতে নবীজি নিষেধ করেছেন। এটা সহিহ বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা জানহুল লাইল, যখন রাত প্রকাশিত হতে শুরু করবে, ফাকুফু সিবিয়ানাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে তখন আবদ্ধ রাখো, তোমাদের সন্তানগুলোকে আঁকড়ে রাখো, আগলে রাখো। যখন রাত্রি প্রকাশিত হতে শুরু করে, সন্ধ্যা নামতে শুরু করে, তখন তোমরা তোমাদের সন্তানগুলোকে আগলে রাখো। ফাইন্না শায়তানা তানতাশিরু হিনাইদিন, কারণ ওই সময় শয়তান বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে শুরু করে। শয়তান যখন ঠিক মাগরিবের ওয়াক্তটা হয়, সন্ধ্যা হয়, তখন শয়তান বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে যাতায়াত শুরু করে দেয় এবং তাদের দুষ্ট প্রক্রিয়াটা, দুষ্ট চক্র, এই দুষ্ট প্রক্রিয়াগুলো শুরু করে দেয়। ঠিক ওই সময় যদি তারা কোনো শিশুকে একাকী পায়,
শিশুদেরকে পায় তখন তারা ক্ষতি করতে পারে, এমনকি লুকিয়েও ফেলতে পারে। আমরা অনেক সময় জাতীয় ঘটনা শুনি, বা তাকে আহত করতে পারে, নিহতও করতে পারে। আমরা হয়তো বাহ্যিক একটা কারণ দেখি যে সে এভাবে মৃত্যুবরণ করেছে, না, এর পশ্চাতে শয়তানের প্রত্যক্ষ কোনো তার ভূমিকা আছে, যেটা আমরা বাহ্যিকভাবে বুঝি না। তো এই জন্য এই সময় শিশুদেরকে সন্ধ্যার সময় ঘরের বাইরে রাখতে নবীজি নিষেধ করেছেন। বলেন তোমরা তোমাদের সন্তানগুলোকে ওই সময়টাতে আগলে রাখো। আল্লাহ পাক আমাদেরকে হেফাজতের জন্য নির্দেশনা দিয়ে দিয়েছেন তার নবীজির মাধ্যমে। আরেকটি বিষয় যে এটা এসেছে, যেমন কোনো ব্যক্তি যদি নির্জন কোনো জায়গায় গমন করে, একাকী গমন করতে নিষেধ করা হয়েছে, যে জনমানবহীন এলাকা। আর এখন তো আমাদের দেশে এমন এলাকা নেই বললেই চলে, যেমন গহীন সাগরে কিংবা মরুভূমিতে বা বিজন অঞ্চল যেখানে কোনো মানুষ নেই, সেখানে একাকী যাতায়াত করতে নবীজি নিষেধ করেছেন। এবং সেখানে, কারণ সেখানে বিভিন্ন ধরনের দুষ্ট জিনগুলো তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। নবীজির প্রতিকারও বলে দিয়েছেন। নবীজি বলেছেন, ফাইদা তাগাওয়ালাত লাকুমুল গায়লান ফাবাদিরু বিল আযান। যখন নির্জন জায়গায়, এমন ঘটনা এসেছে, সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা নির্জন জায়গায় ছিলাম, আমি কিছু কণ্ঠস্বর শুনতে পেলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিছু লোক কথা বলছে, তাদের কণ্ঠস্বর শুনতে পেলাম কিন্তু আশেপাশে কোনো মানুষ খুঁজে পেলাম না। তার মানে এরা মানুষ নয়, এরা ভিন্ন জাতি, আল্লাহ পাকের অন্য একটা সৃষ্টি। তো এই জাতীয় যখন পরিস্থিতি তৈরি হবে, তখন নবীজি বলেছেন, ইদা তাগাওয়ালাত লাকুমুল গায়লান, যখন এই গায়লান নামক জিন, দুষ্ট জিনগুলো তোমাদেরকে বিপদে ফেলার ঝুঁকি তোমরা অনুভব করবে, তখন তোমরা আজান দেবে। কারণ যখন আজান দেয়া হয় তখন শয়তান পালিয়ে যায়, দুষ্ট জিনগুলো পালিয়ে যায়। এই প্রক্রিয়া নবীজি বলে দিয়েছেন। এবং একাকী সফর করতে নিষেধ করেছেন। আবার রাতে সফর করা থেকেও নবীজি নিরুৎসাহিত করেছেন। এই বিষয়টা আমাদের, এই দুটো বিষয়, একটা হলো শিশুদেরকে ঘরে আগলে রাখা সন্ধ্যার সময়, আরটা হলো একাকী সফর না করা, নির্জন জায়গায় একা সফর না করা। নবীজি আরও কিছু নির্দেশনা দিয়েছেন যে আসলে আমরা জানি না, অনেক সময় এগুলোকে বিভিন্ন শারীরিক ত্রুটি খুঁজে পাই, রোগ খুঁজে পাই, কিন্তু এগুলোর পশ্চাতে যে দুষ্ট জিন, শয়তান, তাদের হস্তক্ষেপ আছে, এই বিষয়গুলো আমরা ঘূর্ণাক্ষরও ভাবতে পারি না। আর এর মাঝেও আমরা রোগাক্রান্ত হচ্ছে, আমাদের দেহ রোগাক্রান্ত হচ্ছে, আমাদের কলব রোগাক্রান্ত হচ্ছে, শুধু কলব না, দেহটাও রোগাক্রান্ত হচ্ছে, কিন্তু আমরা তাদের উপস্থিতি টের পাচ্ছি না, তাদের এখানে হস্তক্ষেপটা বুঝতে পারছি না। আল্লাহ পাক হেফাজত করেন। একটা তো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন কুরআনুল কারীমে, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাঈদ বিল্লাহ। যদি এমন হয় যে শয়তান তোমাকে প্ররোচিত করছে কোনো মন্দ কাজের প্রতি, তখন তুমি আল্লাহ পাকের আশ্রয় চাইবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। যেমন কেউ ক্রোধান্বিত হচ্ছে, রাগান্বিত হচ্ছে, তখন সে কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে। এভাবে নিজেকে কন্ট্রোল করবে। এছাড়াও আছে, যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে শোয়ার আগে ঘরের দরজা বন্ধ করে শোবে, বাতি নিভিয়ে শোবে, পাত্রগুলো ঢেকে রাখবে। হাদিস শরীফে এসেছে, সহিহ বুখারীর বর্ণনা, মুসলিমও এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আগলিকুল বাব, দরজাগুলো বন্ধ করে দাও, ওয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করো। শুধু এমনি দরজা বন্ধ করা না, ফাইন্না শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান, কারণ শয়তান বিসমিল্লাহ বলে বন্ধ করা দরজা খুলতে পারে না। দরজা বন্ধ করো। এক হলো দরজা বন্ধ করবে বাহ্যিক শত্রু থেকে, চোর থেকে, ডাকাত থেকে, এটা যেমন, পাশাপাশি বিসমিল্লাহ বলে বন্ধ করবে, কারণ বিসমিল্লাহ বলে বন্ধ করা দরজা শয়তান খুলতে পারে না। সুতরাং দরজা বন্ধ করার নির্দেশ নবীজি দিয়েছেন এবং বিসমিল্লাহ বলার নির্দেশ দিয়েছেন দুটি কারণ। একটা হলো বাহ্যিক মানব যে শত্রু, তা থেকে হেফাজতের জন্য, জানমালের নিরাপত্তার জন্য, আবার যে আমরা যাদেরকে দেখি না সেই দুষ্ট চক্র থেকে আমাদেরকে হেফাজতের জন্য। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়াউকু কিরাবাকুম ওয়াযকুরু ইসমাল্লাহ, তোমরা তোমাদের পাত্রগুলো ঢেকে রাখবে বিসমিল্লাহ বলে, পাত্রগুলো বিসমিল্লাহ বলে ঢেকে রাখবে। ও খাম্মেরাও আনিয়াতাকুম, এবং তোমাদের যে পানির পাত্র, খাবার পাত্র, এগুলো বিসমিল্লাহ বলে ঢেকে রাখবে। আর যদি কিছু নাই পাও, তাহলে যা পাও সেটা বিসমিল্লাহ বলে তো এটার উপরে দিয়ে দেবে। ও আতফে ও মাসাবিহাকুম, এবং তোমরা তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে। বাতি বলতে আমরা এই যুগের ইলেকট্রিক বাতির কথা বলছি না। যে যুগে কুপি বাতি ছিল, কেরোসিন বা জৈতুন তেল প্রজ্বলিত চেরাগ ছিল, সে সময়কার কথাই ওলামায়ে কেরাম মূলত বিশেষভাবে এখানে উল্লেখ করেছেন, কারণ এর দ্বারা ঘরে অগ্নিকাণ্ডের ঝুঁকি থাকে।
এবং অনেক জায়গায় এই আগুন থেকে আমরা শুনেছি ছোটোবেলায়, এখন তো এটা ব্যবহার নাই বললেই চলে, এখান থেকে দুর্ঘটনা ঘটেছে, ঘরে অগ্নিকাণ্ড ঘটেছে, মশারিতে আগুন লেগেছে, মানুষ আহত হয়েছে। তো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও নির্দেশনা দিয়ে গেছেন, তার বান্দাদের হেফাজত করার জন্য আল্লাহ পাক তার রাসূলকে ওহী করেছেন। এই বিষয়গুলো শরীয়ত আমাদেরকে এভাবে নির্দেশনা দিয়েছে। আরও কিছু বিষয় আছে, যেমন অন্যভাবে আল্লাহ পাক তার বান্দাদের হেফাজতের নির্দেশনা দিয়েছেন। যেমন মানুষকে অপরাধ থেকে বিরত রাখার জন্য একদিকে অপরাধের শাস্তির নির্ধারণ করে দেওয়া হয়েছে, শাস্তির বাস্তবায়নের রূপরেখা বলা হয়েছে, এবং অপরাধে লিপ্ত হওয়ার ক্ষতি বর্ণনা করা হয়েছে। আবার যে ব্যক্তি অপরাধ থেকে বিরত থাকবে তার প্রশংসা করা হয়েছে, তার কি ফজিলত সেটা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ একদিকে মানুষকে উৎসাহিত করা হচ্ছে ফজিলতের আলোচনা করে, আরেকদিকে যে ব্যক্তি এতদ সত্ত্বেও অন্যায় লিপ্ত হবে, অপরাধে লিপ্ত হবে, তার শাস্তির বিধান বর্ণনা করা হয়েছে। এবং দুনিয়াতে কি শাস্তি, আখিরাতে কি শাস্তি, উভয়টার বর্ণনা শরীয়তে এসেছে। তাহলে এইভাবে শরীয়ত তার বান্দাদেরকে হেফাজত করছেন অন্যের অন্যায় থেকে। অন্যের অন্যায়ের ভিতরে কোরআনুল কারীমে এসেছে, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। এবং হাদিস শরীফে এই বিষয়গুলো বিস্তারিত এসেছে, কোরআনুল কারীমেও এসেছে যে কোনোভাবে কোনো মানুষের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। এটা থেকে মানুষকে হেফাজতের জন্য নির্দেশনা শরীয়ত দিয়েছে, এবং এগুলোর শাস্তি কী সেটাও বর্ণনা করা হয়েছে। পাশাপাশি দুনিয়াতে যদি কেউ এই ধরনের কোনো অপরাধে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি শরীয়ত বর্ণনা করা হয়েছে। যেমন হাদিস শরীফে এতটাই কঠোরতা আরোপ করা হয়েছে, এখন তো আমাদের দেশে নুনের চেয়ে খুন সস্তা, অথচ শরীয়ত বলেছে কি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাতালা উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা, যে ব্যক্তি কোনো একটা চড়ুই পাখি অন্যায়ভাবে হত্যা করবে, তাহলে কি হবে, সাআলাল্লাহু আনহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করবেন এবং তাকে শাস্তি দেবেন। তাহলে একটা চড়ুই পাখি, অর্থাৎ চড়ুই পাখি কিন্তু খাওয়া মানুষের জন্য জায়েজ। তো এই খাওয়ার জন্য যে ব্যক্তি চড়ুই পাখি জবাই করবে, এটা নাজায়েজ নয়, এটার জন্য কোনো শাস্তি নেই। কিন্তু বিনা কারণে একটা চড়ুই পাখিকে কেউ পিটিয়ে মেরে ফেললো, বিষ দিয়ে মেরে ফেললো, তাহলে কিন্তু এই জন্য তাকে শাস্তি দিতে হবে। শরীয়ত এভাবে তার বান্দাদেরকে হেফাজতের নির্দেশনা দিয়েছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউশিরু আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, কেউ যেন তার ভাইয়ের প্রতি কোনো অস্ত্র তাক না করে। অস্ত্র দিয়ে আঘাত করবে তো দূরের কথা, গুলি করবে তো দূরের কথা, তাকে হত্যা করবে তো দূরের কথা, রক্তাক্ত করবে তো দূরের কথা, কেউ যেন তার ভাইয়ের প্রতি কোনো অস্ত্র তাক না করে, অস্ত্র উঁচু না করে, অস্ত্র দিয়ে ইশারা না করে। কারণ নবীজি এটা বলছেন, ফাইন্নাহু লা ইয়াদরি আহাদুকুম লাআল্লা শাইতানু ইয়ানজিউ ফি ইয়াদিহি ফায়াকা ফি হুফরাতিন মিনান নার, কারণ এমন হবে যে সে যেটা চায়নি শয়তান তার হাত দিয়ে সেটাই ঘটিয়ে দেবে। আমরা এমন হাজারো ঘটনার কথা শুনে থাকি যে লোকটি বলছে, অপরাধী বলছে যে বাস্তবে আমি তাকে হত্যা করতে চাইনি, বাস্তবে আমি তাকে রক্তাক্ত করতে চাইনি, কিন্তু হয়ে গেছে। বাস্তবে এর কারণটা কি? কারণ হলো এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই সতর্ক করে দিয়েছেন, মানুষকে হেফাজতের এই রূপরেখা হলো এই যে আল্লাহ পাক বলেছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচারের ধারে কাছেও যেও না। আল্লাহ পাক বলেননি যে ব্যভিচার করো না, আল্লাহ পাক বলেছেন ব্যভিচারের ধারে কাছেও যেও না। কারণ কোনো ব্যক্তি যখন এই আল্লাহ পাকের এই নিষিদ্ধ সীমা, কোনো ব্যক্তি যখন ডিঙাতে চেষ্টা করবে, তখন সে ওই বিপদে ঝুঁকিতে পড়ে যাবে। তো এই জন্য শরীয়ত বলছেন লা তাকরাবুজ জিনা, জেনার ধারে কাছেও যেও না। আর নবীজি বলছেন কোনো ব্যক্তি যেন তার ভাইয়ের প্রতি কোনো অস্ত্র দিয়ে ইশারাও না করে। অস্ত্র দিয়ে ইশারা করতে নবীজি নিষেধ করেছেন, কারণ সে অস্ত্র দিয়ে ইশারা করেছে, আর শয়তান তার অগোচরেই বা তার হাত দিয়ে এমন কিছু কাজ শয়তান করিয়ে দেবে যেটা সে কখনো ইচ্ছাই করেনি, এবং সে এই অপরাধের কারণে জাহান্নামের গর্তে নিক্ষিপ্ত হবে, মাআযাল্লাহ। সুতরাং আল্লাহ পাক তার বান্দাদের হেফাজতের জন্য অপরাধ থেকে দূরে রাখার এভাবে সুনিপুণ ব্যবস্থা করে দিয়েছেন। হাদিস শরীফে এটা এসেছে, কোরআনুল কারীমে এসেছে, সূরা নিসার 93 নম্বর আয়াতে, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করবে তার শাস্তি বর্ণনা এসেছে, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। আল্লাহ পাক তার উপর আল্লাহ পাকের লানত এবং রয়েছে তার জন্য কঠোর শাস্তি। পাশাপাশি আমরা জানি সূরা বনী ইসরাঈলের সেই বিখ্যাত ঘটনাটি, যেখানে প্রথম হত্যাকাণ্ড নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন সূরা মায়েদার 32 নম্বর আয়াতে, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে ব্যক্তি বিনা কারণে অন্যায়ভাবে কোনো একটা প্রাণ, একজন মানুষকে হত্যা করবে, সে যেন পুরো মানব জাতিকে হত্যার দুয়ার উন্মুক্ত করে দিল। ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। তাহলে মানুষকে হেফাজতের জন্য শরীয়তের নির্দেশনা হলো হত্যা করা তো যাবেই না,
বরং কোনো অস্ত্র দিয়ে ইশারাও করা যাবে না, অস্ত্র তাক করাও যাবে না। এরপর আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যার বিষয়ে কিন্তু নিষেধ করেছেন। হাদিস শরীফে আত্মহত্যা করার অনেক কঠোর নিষেধাজ্ঞা এসেছে। পাশাপাশি কোরআনুল কারীম আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেরা নিজেদেরকে মেরে ফেলো না, আল্লাহ পাক তো তোমাদের প্রতি অতিশয় দয়ালু। তো আল্লাহ পাক যেখানে তোমাদের প্রতি অতিশয় দয়ালু, সেখানে তোমরা কেন নিজেদেরকে মেরে ফেলবে, কেন একে অপরকে হত্যা করবে? এতে দুটো অর্থ হয়ে থাকে। একটা হলো যে একে অপরকে কেন হত্যা করবে অথচ আল্লাহ পাক তোমাদের প্রতি অতিশয় দয়ালু। আরেকটা হলো যে তোমরা আত্মহত্যা করো না। অন্য আয়াতে এসেছে, সূরা বাকারার 195 নম্বর আয়াতে এসেছে, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা স্বহস্তে তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, এমন কোনো কাজ করো না যে কারণে তুমি ক্ষতিগ্রস্ত হতে পারো। আল্লাহ পাক এখানেও বিধিনিষেধ টেনে দিয়েছেন। অপরাধের শাস্তি নির্ধারণ করেছে শরীয়ত। একদিকে অপরাধ করতে নিষেধ করা হয়েছে, তার আখিরাতে যে পরকালীন যে শাস্তি সেটার বর্ণনা দেওয়া হয়েছে, নিন্দা করা হয়েছে। আবার অপরাধের শাস্তি নির্ধারণ করে দেওয়া হয়েছে। যেমন অপরাধের শাস্তি হলো যে ব্যক্তি এতেও থামবে না, তার জন্য অপরাধের শাস্তি ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, যদি কেউ পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করে, লুটতরাজ করে, তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে শুলিবিদ্ধ করা হবে, বা তাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে। এই যে এভাবেও কিন্তু, অর্থাৎ শরীয়ত একদিকে বলেছে অপরাধ করো না, আরেকদিকে যদি কেউ অপরাধ করে তার এমন দৃষ্টান্তমূলক শাস্তির বিধান দিয়েছে যাতে অন্য মানুষদেরকে হেফাজত করা যায়। অন্য মানুষদেরকে কীভাবে হেফাজত করবে? যেমন আল্লাহ পাক বলেছেন, কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তার কিসাসের বিধান দেওয়া হয়েছে। এবং আল্লাহ পাক কী বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, জ্ঞানীরা তোমাদের জন্য কিসাসের মধ্যে রয়েছে জীবন। কিভাবে? যে কোনো মানুষ যদি অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করলো, তাহলে হত্যাকারীকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। এটা যদি না করা হয় তাহলে এমন হত্যাকাণ্ড শুরু হবে যে পুরো মানব জাতি ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়াবে। আর যে এই অপরাধের শাস্তি নিশ্চিত করার মাধ্যমে আল্লাহ পাক পুরো মানব জাতিকে, কিসাসের শাস্তির মাধ্যমে পুরো মানব জাতিকে হেফাজতের নির্দেশনা দিয়েছেন। শরীয়ত এমনকি চুরির শাস্তি নির্ধারণ করেছে। চুরির শাস্তি, হাত কাটার বিধান এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফাতেমা নামে একটা মেয়ে চুরি করলো। উসামা রাদিয়াল্লাহু আনহুকে লোকজন ধরলো যে আপনি নবীজির প্রিয় পাত্র, আপনি নবীজির কাছে সুপারিশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অল্প সময় পাবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বললেন যে আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আমি তার হাত কেটে দিতাম। এটা হলো শাস্তি বাস্তবায়ন। এমনকি আল্লাহ পাক জিহাদের নির্দেশনা কেন দিলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিন লাফাসাদাতিল আরদ, আল্লাহ পাক যদি জিহাদের মাধ্যমে অপরাধীদেরকে দমন না করতেন পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। সুতরাং এই জিহাদের মাধ্যমে আল্লাহ পাক তার বান্দাদের হেফাজত করেন। আর হলো আল্লাহ পাক অনেক সময় রিজিক সীমিত করে দিয়েও তার বান্দাদের হেফাজত করেন। রিজিক সীমিত করে দিয়ে কীভাবে? আল্লাহ পাক বলেন, ওয়ালা বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লা বাগাও ফিল আরদ, আল্লাহ পাক কাউকে রিজিক কমিয়ে দিচ্ছেন, কাউকে রিজিকটা একটু প্রসারিত করে দিচ্ছেন। এটা যদি না হতো তাহলে তারা পৃথিবীতে অনাচার বিপর্যয় করে পৃথিবীটাকে ধ্বংস করে দিত। এভাবে আল্লাহ পাক মানুষদেরকে হেফাজতের একটা প্রক্রিয়া রেখেছেন। এমনকি অনেক সময় ছোটোখাটো বিপদ মুসিবত দিয়ে আল্লাহ পাক তার বান্দাদেরকে বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। যেমন কুরআনুল কারীমে এসেছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ পাক মানুষদেরকে তাদের যে তাদের পাপের কিছু ছোটোখাটো শাস্তি দেন যাতে সে ফিরে আসে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে সে বড় অপরাধটাতে লিপ্ত হয় না। অনেক সময় কিছু ভালো মানুষ ছোটোখাটো কিছু অপরাধ করলে ধরা পড়ে যায়, এই ধরা পড়াটা তার জন্য পজিটিভ, এর দ্বারা আল্লাহ পাক তাকে বড় অপরাধী হওয়া থেকে হেফাজত করলেন। আর যে ব্যক্তিকে আল্লাহ পাক এই যাত্রায় থামিয়ে দেননি সে চেইন কিলার হয়ে যায়, সে বড় অপরাধী হয়ে যায়। সে যে 5-10,000 টাকা চুরি করে বেঁচে গেল, সে পরবর্তী 10 লাখ টাকা চুরি করে, 10 কোটি টাকা চুরি করে, এভাবে সে বড় চোর হয়ে যায়, জাতীয় চোর হয়ে যায়, আন্তর্জাতিক চোর হয়ে যায়। তো এভাবে আল্লাহ পাক যখন কোনো ব্যক্তিকে হোঁচট খাওয়ান এর মাধ্যমে তাকে হেফাজত করেন এবং এর মাধ্যমে অন্যদেরকেও হেফাজত করেন। আবার ব্যক্তি বিশেষে আল্লাহ পাক বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রেখেছেন। যেমন আল্লাহ পাক তার রাসূলকে বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে রাসূল আপনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ পাক আপনাকে মানুষদের শত্রুতা থেকে হেফাজত করবেন। এটা হলো ব্যক্তি বিশেষের জন্য আল্লাহ পাকের বিশেষ নির্দেশনা এসেছে। এরপরে হাদিস শরীফে আমরা দুষ্ট শয়তান প্রসঙ্গে আরও আলোচনা করেছিলাম। যেমন হাদিস শরীফে এসেছে যে কোনো ব্যক্তি যখন খাবার শুরু করবে তখন যেন আল্লাহর নাম নিয়ে শুরু করে, কারণ যদি সে আল্লাহর নাম নিয়ে শুরু না করে তাহলে শয়তান তার খাবারে হস্তক্ষেপ করে, সে তার খাবার খায়, শুধু খায়, এতে তার খাবার কমে গেল তা না,
বরং এতে তার শরীর অসুস্থ হবে, তার দেহটা অসুস্থ হবে, মনটাও অসুস্থ হবে, খাবারের বরকত নিয়ে বরকতটা কমে যাবে। এমনকি আল্লাহ পাক তার বান্দাদেরকে কি করেছেন, বিভিন্ন দোয়া শিখিয়েছেন তার রাসূলের মাধ্যমে, যেন সে ইয়ে থেকে বেঁচে যায়। যেমন হাদিস শরীফে এসেছে যে কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায়, তাহলে একজন প্রহরী তাকে তার ঘুম না ভাঙা পর্যন্ত পাহারা দিতে থাকে। সুবহানাল্লাহ। এভাবে এমন হাদিস শরীফে এসেছে কোনো ব্যক্তি যদি সকালে এই বাক্যটা 3 বার বলে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা যে ব্যক্তি সকালে 3 বার পড়বে সন্ধ্যা পর্যন্ত, এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি 3 বার পড়ে, তাহলে তাকে সকাল পর্যন্ত আল্লাহ পাক আকস্মিক বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। হাদিসের ভাষায় ফাজাইতু বালা লা তুসিফু ফাজাইতু বালা, তাকে আকস্মিক বিপদ স্পর্শ করবে না। তাহলে এভাবে আল্লাহ পাক তার বান্দাদেরকে নির্দেশনা দিয়েছেন তার নবীজির মাধ্যমে, যেন তাদেরকে হেফাজত করতে পারেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আল্লাহু ইয়াহুলু বাইনাল মারই, আল্লাহ পাক ওয়া কলবিহি, আল্লাহ পাক মানুষের এবং তার অন্তরের মাঝে আড়াল হয়ে থাকেন। মানে কোনো ব্যক্তি যখন গুনাহ করতে চায়, তখন আল্লাহ পাক তার কলবের মাঝে, তার ঈমানের মাঝে এবং কুফরের মাঝে, তার নেক এবং পাপের মাঝে দেয়াল হয়ে দাঁড়ান। আল্লাহ পাক এভাবে তার বান্দাদেরকে হেফাজত করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নানান প্রক্রিয়ায় তার বান্দাদেরকে হেফাজত করেন। যেমন 8টি বিশেষ দোয়া আছে। কোনো ব্যক্তি যদি সফরে বের হয়, নবীজি দোয়া করতেন। যদি বাহনে ওঠে তখন বিসমিল্লাহ বলে উঠতেন। আবার যখন ঘর থেকে বের হবে তখন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবেন। তখন হাদিস শরীফে এসেছে শয়তানের পক্ষ থেকে বলা হয় যে তুমি নিরাপদ, যখন বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলে তুমি নিরাপত্তা লাভ করলে। আবার যখন আমরা ঘরে ঢুকবো তখনও বিসমিল্লাহ বলে দোয়া আছে, আমরা ঘরে ঢুকবো। যখন আমরা মসজিদে ঢুকি তখনও আল্লাহর নাম নিয়ে মসজিদে ঢোকা এবং বের হওয়া। এক্ষেত্রে একটা বিষয় হলো যে মসজিদ থেকে বের হওয়ার পরে কিন্তু দোয়াটা আরেকটু লম্বা। যেমন মসজিদ থেকে বের হওয়ার সময় কিন্তু একটা দোয়া হলো এই বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, এরপরে আছে আল্লাহুম্মা আ'সিমনি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ আপনি আমাকে দুষ্ট শয়তান থেকে নিরাপত্তা দান করুন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে হেফাজত করে থাকেন এবং হেফাজতের নির্দেশনা দিয়ে রেখেছেন। আর আখিরাতে আল্লাহ পাক তার বান্দাদের হেফাজতের জন্য, জাহান্নাম থেকে হেফাজতের জন্য প্রয়োজনীয় সকল নির্দেশনা কুরআন এবং সুন্নায় আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমাদের আরও বেশি পরিমাণে আল্লাহ পাকের ভালোবাসা আমাদের অন্তরে জাগরিত হওয়া প্রয়োজন। আল্লাহ পাকের দেওয়া এই নির্দেশনাগুলো যদি আমরা মানি, যেমনটি আপনি শুরুতে বলেছেন, ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে আমার বিধানগুলোকে স্মরণ করো, মান্য করো, আমি তোমাদেরকে স্মরণে রাখবো। সুতরাং আমাদের উচিত আল্লাহ পাকের সাথে প্রতিশ্রুতি পূর্ণ করা। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ আমাদের কবুল করুন। চমৎকার আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। দর্শক শ্রোতা, মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রতিটি মানুষের সাথেই ফেরেশতা আছে যারা তাকে তার জাগ্রত এবং ঘুমন্ত অবস্থায় জিন, মানুষ এবং ক্ষতিকর প্রাণী থেকে হেফাজত করেন। বান্দার কাছে এরকম যাই আসে তাকেই তারা বলে, দূর হও তুমি, শুধু সেসব ব্যতীত যেগুলো দ্বারা আক্রান্ত হওয়ার ব্যাপারে আল্লাহর অনুমতি রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আল্লাহ যেন সবসময় হেফাজত করেন, সেই জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। বুখারী এবং মুসলিমে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘুমানোর সময় একটি দোয়া শিখিয়েছিলেন। এই দোয়াটি পড়ে ঘুমাতে যে, হে আমার রব, যদি আপনি আমার প্রাণ আটকে রাখেন তবে আপনি তাকে দয়া করুন, আর যদি আপনি তা ফেরত পাঠিয়ে দেন তাহলে আপনি তার হেফাজত করুন, যেভাবে আপনি আপনার সৎকর্মশীল বান্দাদের হেফাজত করে থাকেন। তাবরানির একটি হাদিসে বর্ণিত হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেভাবে সালাত আদায় করা উচিত বান্দা যখন সেভাবে সালাত আদায় করে তখন সেই সালাত সূর্যের মতো আলোকিত হয়ে আল্লাহর কাছে উঠে যায় আর মুসল্লিকে বলে, আল্লাহ তোমাকে সেভাবে হেফাজত করুক যেভাবে তুমি আমার হেফাজত করলে। সে যদি অলসতা এবং অবহেলার সাথে তা আদায় করে তাহলে পুরনো কাপড়ে পেঁচানোর মতো করে পেঁচিয়ে তা মুসল্লির মুখে ছুঁড়ে মেরে বলা হবে, তুমি যেভাবে আমাকে নষ্ট করলে আল্লাহ তোমাকে সেভাবে নষ্ট করুন। নাউজুবিল্লাহ। তো আমরা এই যে হেফাজত, আমরা যদি নামাজ এবং ইবাদত বন্দিগি সব কিছুর হেফাজত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, তাবরানীতে হাদিসটি এসেছে যে
আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দাদের মধ্যে এমন অনেকে আছে যাদের ঈমান কেবল দরিদ্রতার মাধ্যমে উন্নত করা সম্ভব। আমি যদি তাকে প্রাচুর্য দিতাম তার ঈমান হ্রাস পেত। আমার বান্দাদের মধ্যে এমন অনেক আছে যাদের ঈমান কেবল প্রাচুর্যের মাধ্যমে উন্নত করা সম্ভব। আমি যদি তাকে দারিদ্র্য দিতাম তবে তার ঈমান হ্রাস পেত। আমার বান্দার মধ্যে এমন অনেক আছে যাদের ঈমান কেবল সুস্বাস্থ্যের মাধ্যমে উন্নত করা সম্ভব। আমি যদি তাকে অসুস্থতা দিতাম তার ঈমান হ্রাস পেত। আমার বান্দাদের মধ্যে এমন অনেক আছে যাদের ঈমান কেবল অসুস্থতার মাধ্যমে উন্নত করা সম্ভব। আমি যদি তাকে সুস্বাস্থ্য দিতাম তাহলে তার ঈমান হ্রাস পেত। আমার বান্দাদের মাঝে অনেক কোনো একটি ইবাদত করতে চায়, কিন্তু আমি তাদের তা থেকে বিরত রাখি যাতে তারা অহংকারে পতিত না হয়। বান্দাদের অন্তরে কি আছে তার ব্যাপারে আমার জ্ঞানের ভিত্তিতে আমি তাদের অবস্থা নিয়ন্ত্রণ করি। আমি সর্বজ্ঞানী, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের জীবনের সকল ইবাদত বন্দেগীগুলোকে আল্লাহ তাআলা কবুল করুন। যে কেউ আল্লাহর হকসমূহ প্রতিষ্ঠিত করে দুনিয়া এবং আখিরাতে, তার জন্য কল্যাণকর সকল বিষয় সংগঠনের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেন। যে কেউ চায় আল্লাহ তার হেফাজত করুক এবং তার সকল বিষয়ে দেখাশোনা করুক, সেজন্য প্রথমে তার নিজের উপর আল্লাহর অধিকারসমূহের হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করবেন। আমরা যদি আল্লাহ তাআলার যে জিনিসগুলো হেফাজত করতে বলেছেন আল্লাহ তাআলা, সেগুলোকে আমরা যদি হেফাজত করি। আল্লাহ আমাদের কবুল করুন সকল প্রয়াসকে, আমাদেরকে রাখুন আল্লাহ তাআলা তার দ্বীনের পথে। দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে মোনাজাত। আমরা একটি মোনাজাত করব। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। মহিয়ান গরিয়ান মেহেরবান দয়ালু দাতা, আপনি হাকিম, মহাবিচারক, মহাজ্ঞানী, সাহায্যকারী। আপনি সব কিছু আমাদের দেখেন, শোনেন, বোঝেন। আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে আসিয়াছি সাই, আপনারই দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। রব্বুল আলামিন, অনেক বেশি গুনাহ করে ফেলেছি। গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের জাহান্নামে ফেলে দিবা। গুনার দিকে তাকালে মনে হয় তুমি মোদের কবরে আযাব দিবা। আল্লাহ, গুনার দিকে তাকালে তোমার রাগ হবে, গুনার দিকে নয়। মোদের মিনতি আর আকুতি আর ফরিয়াদের দিকে তাকিয়ে মোদের জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ। যা করেছি রাতে, যা করেছি দিনে, যা করেছি আলোতে, যা করেছি আধারে, যা করেছি গোপনে, যা করেছি প্রকাশ্যে, যত গুনাহ আছে গো আল্লাহ, তুমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। দুনিয়া এবং আখিরাতে তুমি আরামদায়ক জীবন দান করো আল্লাহ। তুমি কল্যাণের রাস্তা আমাদের জন্য খুলে দাও। তুমি আমাদের অভিভাবক হয়ে যাও, অন্ধকার থেকে আমাদের আলোতে ফেরাও।
তুমি শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। আল্লাহ তুমি আমাদের যত অভাব, সীমাবদ্ধতা, দুর্বলতা আছে গো আল্লাহ, সব কিছু তুমি দূর করে দাও। তুমি হাকিম, বিচার দিনের মালিক। যত বড় অপরাধ হোক আল্লাহ, ক্ষমা করা তোমার কাছে মামুলি ব্যাপার। তাই তোমার কাছে বলছি, মিনতি করছি, যত গুনাহ আছে গো আল্লাহ, সব গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানাদি যা কিছু দিয়েছো, মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক তুমি নসিব করে দাও। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদের সকল কাজ সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক নসিব করো। উপকারী জ্ঞান দান করো। রব্বুল আলামিন যা জ্ঞান পেয়েছি ভালো কাজে খাটানোর তৌফিক তুমি দান করো। আল্লাহ তুমি আমাদেরকে খারাপ বন্ধু বান্ধব থেকে হেফাজত করো, খারাপ প্রতিবেশী থেকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের দেশের উপরে রহমত নাজিল করো। আল্লাহ এই দেশে রব্বুল আলামিন তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ যারা হাসপাতালে অসুস্থ, আল্লাহ যারা বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। যারা অসুস্থ আছে, হাসপাতালে আছে, আল্লাহ তাদের সুস্থ করে দাও। আল্লাহ যে সমস্ত পরিবার সন্তান হারিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ এই শোক কষ্ট সইবার শক্তি দান করো। রব্বুল আলামিন আমাদের দেশকে তুমি স্থিতিশীলতা দান করো। আমাদের দেশের প্রতি তোমার রহমত বরকত তুমি নাজিল করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ যেদিন অন্ধকার কবরের ডাক আসবে, অন্ধকার কবরে যাওয়ার আগে তুমি আল্লাহ পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার তৌফিক নসিব করে দিও। আল্লাহ ইমানের সাথে তুমি মৃত্যু দিও। মৃত্যুর সময় কালিমা নসিব করে দিও। মৃত্যুর পর তুমি জান্নাতে আমাদের জায়গা করে দিও। জাহান্নাম আমাদের জন্য হারাম করে দিও। জান্নাতে স্থায়ীভাবে একটু থাকার বন্দোবস্ত করে দিও। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, দুনিয়ার জীবন শেষ হয়েই যাবে কোনো না কোনো ভাবে। দুনিয়ার সুখও স্থায়ী না, কিছুদিন পরেই শেষ হয়ে যেতে পারে। আবার দুনিয়ার কষ্টও স্থায়ী না, কিছুদিন পরেই শেষ হয়ে যেতে পারে। কিন্তু পরকালে যেটাই হবে তার কোনো শেষ নাই। কষ্ট হলেও কষ্টের শেষ নাই, শান্তি হলেও শান্তির শেষ নাই। তাই তোমার কাছে বলছি, আমরা তো অপরাধী, পাপের পাহাড় ঠেলে তোমার প্রিয় হতে পারলাম না, তবুও তুমি আল্লাহ ওপারের জীবনটা আমাদেরকে শান্তিময় আরামদায়ক করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বসুন্ধরা গ্রুপের সব প্রতিষ্ঠানগুলোকে কবুল করো। আল্লাহ পরিচালনায় যারা আছে তাদের প্রতি রহমত বরকত নাজিল করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে কাল ঠিক এই সময়। আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।